আনে বাবা কি হইছে? এদিকে আও। আই কে? একটু বল, তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা আবার তোমার লাগে আনো তোমার লাগে? আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা ও কিসের প্রশ্ন আবার? তোমার কাছে হ্যাঁ? আমার একটা প্রশ্ন হইছে, মনে করো যে তোমার বাপ দাদাই হুম। তোমার লাগে অঢেল সম্পত্তি রেখে গেছে, যে এই সম্পত্তি তোমার মনে করো তুমি তো তোমার এই জীবনে খাইয়া শেষ করতে পারবাই না, তোমার সন্তানরাও খাইয়া সুন্দরভাবে জীবনযাপন ও করতে আচ্ছা পারবে। আচ্ছা। এত সম্পত্তি এত রেখে গেছে? সম্পত্তি রেখে গেছে, বাবারে। এই সম্পত্তি ভোগ বিলাস করলে তুমি শান্তি পাবা নাকি হুম। তুমি মনে করো তুমি নিজের উপার্জনে অল্প একটু সম্পত্তি করছো, হ্যাঁ? হুম। মানে এই তুমি কি বুঝাইতে চাইতেছো মানে আমি তিলে তিলে কইরা যে আমি সম্পত্তি মানে তৈরি তোমার করছি ওইটা? নিজের কষ্টের টাকায় তুমি অল্প একটু সম্পত্তি করছো, যেটা তোমার সারা জীবন মানে কষ্ট করেই চলতে হইবে, ঠিক আছে? মানে কষ্ট করে সারা জীবন পরিশ্রম করে কষ্ট করে চলতে হইবে। এখন তুমি এই কোন সম্পত্তিটা মানে উপভোগ করিয়া বা ভোগ করিয়া তুমি শান্তি পাবা, সেটা একটু মানে বলো। যে আচ্ছা অঢেল সম্পত্তি রেখে গেছে ওই সম্পত্তি, নাকি তুমি যে নিজের কষ্টের টাকা অল্প কিছু করছো সেই সম্পত্তি? আচ্ছা। তোমার এর আগে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো আমি আমার নিজস্ব এই এলাকাতেই, ঠিক আছে, আমি এমন লোক দেখছি যে ধরো চাইতো যে তার বাপ না থাক, ঠিক আছে, মানে বাপের অনেক টাকা পয়সা বাপ না থাক। তো হঠাৎ করে বাবা একদিন হয়তো ওনার চলে গেছে। চলে যাওয়ার পরে মানে ছেলে ফ্যামিলি, মানে দুই ছেলে মেয়ে আছে ফ্যামিলি তোমার। এখন ধরো মানে ইচ্ছা স্বাধীন চলে, ইচ্ছা স্বাধীন ঘুরে ফেরে বাইক মাইক এই সেই করতে আছে। বাট এই এলাকার সবাই হইতে আছে বাপে গেছে গা, এখন পোলাগুলো হয়ে গেছে এই মানে বিয়ে শাদী করে লাইছে, বাপের টাহায় চলতে আছে, এই করতে আছে সেই করতে আছে। এখন মানে এই জিনিসটা তো নিজস্ব হয়ে দেখা। এখন আমি তো জীবনে চামো না, মানে সবাই তো সুখে থাকতে চায়, মানে বাপ মায় দাদায়, মানে এরা যারা আমার লিগে জায়গা জমি রেখে গেছে, আমি তো একদম বইয়া রিল্যাক্সে খাইতে পারবো। বাট ওইব কি তোমার মানুষ দেখা যায় যে মানুষের আবার সাহায্য করতেন, মানুষ অনেক ভালো করবে, বাট এই কথাটা সবাই মনে আইবো যে বাপের বাপ, সম্পত্তি হ্যাঁ বাপ চাচারা সম্পত্তি থুয়ে গেছে, বাপ দাদায় এডি খালি খায় আর ঘরে বাধাই না, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্নটা যে তুমি করছো যে নিজের টাকায় নিজের কষ্টে যে তুমি যদি সম্পদ করতে পারো, সেইটা কি? দেখো, প্রত্যেকটা লোকই চায় যে নিজে সফল হইতে। হুম, চাই না? হ্যাঁ, প্রত্যেকটা মানুষই চায়। প্রত্যেকটা লোকই। আর তুমি যদি নিজে সফল হইতে পারো, নিজের কষ্টে একটা ভালো একটা জায়গায় যাইতে পারো, তোমার বাপ মার যতই সম্পত্তি, তোমার দাদা দাদার মানে পূর্বপুরুষের যত যতই সম্পত্তি সম্পত্তি হোক না কেন, সবাই কিন্তু একটা জিনিস করবে যে পোলাটাই যাই করছে বাপ দাদার আছে, কিন্তু এর উপরে ভরসা রয় না, নিজে নিজে কষ্ট করছে। করে নিজেই করছে তার। আর তোমার কষ্টেরটা যেমন তুমি এখন টিউশনি করে তুমি একটা টাকা ইনকাম কর, এখন তোমার কিন্তু যাই দেখো আমি যেটা ইনকাম করি তোমার কিন্তু এটা ধরা লাগে না। হ্যাঁ, and তুমি নিজে ইনকাম করতেছেন, তুমি চাইলে যে কোনো একটা জিনিস কিনতে পারতো, যে কোনো একটা কিছু করতে পারতেছো। মানে ধর নিজে ইচ্ছে স্বাধীন নিজের টাকা ইনকাম করতেছি, নিজেই ভাঙতে আছি, মানে এটার মধ্যে যে একটা শান্তি, এই শান্তিটা কিন্তু অন্য কিছু অন্য কিছুতে নাই। তো দেখা যেতে, সামু হ্যাঁ জামাই ধরে সামু কান্দাকাটি করমু যে আমারে হ্যাঁ দেও পরে দেওয়া দেবে আবার কিনবো এই রে, দূর। ঠিক আছে। তো নিজের চোখের সামনে এরকম দেখলাম নিজে তোমার, আর দেখা যাইতেছে এটা হুদা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। অবশ্য নিজের ইনকামের মাধ্যমে যতটুকুই মানুষ ইনকাম করুক না কেন, এর একটা মানে শান্তি একটা তৃপ্তি আছে যে না আমি করছি বা এটা দেখা আমার যাইতেছে উপার্জন। আমি এখন আমার বাপ মার টাকা থাকলো, দেখা যাইতেছে তোমার আমি বিয়ে শাদী করে লেছি, আর আমি কিন্তু আমার কাছে টাকাটা নাই, বাট আমার কাছে আছে, ঠিক আছে। আমি কিন্তু তোমার হইলো গিয়া চলতে আছি ফেরতে আছি। কিন্তু দেখো নিজের যদি প্রত্যেক মাসে আমি যদি হাজার হাজার টাকা ইনকাম করি, আমি এখনই যে কয় টাকা পাই, যে কয় টাকাই পাই, দিন শেষে যদি আমার কাছে যে সময় বেতনটা আয় আমি এনে তোমার কাছে দিয়ে, এই যে এটা শান্তি। নিজের টাকায় কিন্তু আমি নিজে চলতে আছি। তো আমি কমু না যে ওই যে বাপ দাদার টাকা, হ্যাঁ তা ভালো, ঠিক আছে, জীবন অনেক উপভোগ করা যায়, বাট তারপর আমি মনে করি নিজের টাকা উপার্জন করে নিজে চলার মধ্যে একটা শান্তি অন্যরকম বোঝা যায়। জি মানে এটাই তুমি একটা জিনিস বুঝবা যে পৃথিবীটা যে কত কঠিন, ঠিক আছে। এইটা হয়তো তুমি যদি একটা পর্যায়ে বুঝতে পারবা, মানে এখন বোঝা যায়। টাকা পয়সা হয়ে গেলে এগুলো বোঝা যায় না, তখন তুমি তোমার নিজের ইচ্ছে স্বাধীন সবকিছু করতে পারবা, কিন্তু টাকা টাকা না না থাকলে থাকলেই বোঝা যায় যে বোঝা যায় জীবনের পৃথিবীটা আসলে আসলে কত বড় কঠিন। তো আমি মনে করবো যে নিজের টাকা ইনকাম করেই, ঠিক আছে, সবকিছু কেনা উচিত। সবকিছু করা ভালো। হ্যাঁ, এটাই আর কিছু